الله أكبر الله أكبر. العالمين والعاقبة للمتقين والحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. أما بعد, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সাথে কিছু সময় অতিবাহিত করার মন মানসিকতা দিয়ে আমাদেরকে এখানে বসিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে তাফসির করে আসতেছি সূরা আনআমের উপরে। তো সূরা আনআমের আজকে আমরা 83 নম্বর আয়াত থেকে আলোচনা করব। 82 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে 83 নম্বর আয়াত। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো, যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আল্লাহকে খুঁজে পেয়েছেন। যেহেতু আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওই সমাজে এমন কোনো মানুষ ছিল না যিনি তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবেন। উনি নিজের প্রচেষ্টায় আল্লাহকে খুঁজতে হয়েছে। তো আল্লাহ তাআলা কোন প্রচেষ্টায় কীভাবে আল্লাহকে পেয়েছেন তিনি, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানিয়েছেন। তো গত পর্বে আমরা আলোচনা করেছি। এবং যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে স্রষ্টা বানিয়ে ফেলেছিল, স্রষ্টা বানিয়ে তাদের ইবাদত করতেছে, সাহায্য চাচ্ছে, তাদের কাছে ধর্ণা দিচ্ছে, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাদের কাছে প্রার্থনা করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্তিগুলো এবং বিভ্রান্তিগুলোর জবাব দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের উপর বিজয় দান করেছেন। তা আল্লাহ তাআলা আজকে এসে 83 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم وتلك حجتنا إبراهيم على قومه। এইগুলো ছিল আমার হুজ্জত, আমার প্রমাণ, যেগুলো ইব্রাহিমের কওমের উপর আমি তাকে দিয়েছিলাম। মানে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের উপরে বিজয় লাভ করার জন্য এইগুলো হচ্ছে আল্লাহর প্রমাণ, যেগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের উপর বিজয় লাভ করেছেন। এই বিজয় কোনো ওই বিজয় নয় যে মারামারি করে একজন আরেকজনের উপরে বিজয় লাভ করে, এটা না। এই বিজয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জ্ঞানের মানদণ্ডে, যুক্তির মানদণ্ডে, সঠিক মতাদর্শের মানদণ্ডে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। হয়তো শারীরিকভাবে তিনি কষ্ট পেয়েছেন, শারীরিকভাবে হয়তো তাদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু জ্ঞানের মানদণ্ডে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন। আর ইসলামের পক্ষের শক্তিটাকে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সাহায্য, এই উদ্দেশ্য হচ্ছে এইটা। সাহায্য দ্বারা উদ্দেশ্য এটা নয় যে শক্তিতে আরেকজনের উপরে জয়ী হওয়া, এটা কিন্তু উদ্দেশ্য না। যোগে যোগে নবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য বলতে এটা বুঝিয়েছেন যে জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। কিন্তু আমরা চাই যে পেশি শক্তি প্রদর্শনের বিজয়, কিন্তু ইসলাম কখনো পেশি শক্তি প্রদর্শনের বিজয়কে মুখ্য বিষয় বানায়নি। ইসলাম যেটা বানিয়েছে জ্ঞান, যুক্তি, তর্ক এবং সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিজয় লাভ করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একাই ছিলেন, বের করে দেওয়া হয়েছে স্বজাতির থেকে, জায়গা, সম্পত্তি, পরিবার, দেশ সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো ছিল প্রমাণ, যেগুলোর মাধ্যমে আমি ইব্রাহিমকে দিয়েছি এবং যেগুলোর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন। যেমন কীরকম বিজয় গত সপ্তাহে আমরা উল্লেখ করেছি, যেটা সূরা বাকারার 258 নম্বর নাকি 259 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আপনি কি লক্ষ্য করেছেন, আনা আতাহুল্লাহুল মুলক, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করেছে, বিতর্ক করেছে, ঝগড়া করেছে।
ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সে ঝগড়াটা ছিল কি, যখন ইব্রাহিম তাকে বলেছিল রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। এটা কাকে বলা হয়েছিল? নমরুদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে গিয়ে এই প্রমাণ দিয়েছিলেন, কারণ নমরুদদের বানানো রব স্রষ্টা এগুলো কোনো কিছুই তিনি মানেন না। আর নমরুদের দরবারে ইয়াটা হয়েছিল ওই যে তাদের বানানো যে মূর্তির, মানে তাদের যে গির্জা ছিল যেখানে তাদের মূর্তিগুলো সংরক্ষিত ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে এগুলো সব ভেঙে ফেলেছে। তো তখন দেশের জনগণ বলতেছিল তাদের অগোচরেই তিনি ভাঙছেন। তো মানুষ বলা বলি করতেছিল কে আকামটা করছে। পরে সবাই বললো যে একজন যুবকে না এগুলোর বিরোধিতা করত, তার নাম কি? ইব্রাহিম। তো নমরুদ বলল যে তাকে মানুষের সামনে নিয়ে আসো, তাকে হাজির করো। হাজির করা হয়েছে যখন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে যে আমি এই সমস্ত এগুলোকে রব টব মানি না, এগুলো স্রষ্টা নয়। তো নমরুদ তখন জিজ্ঞেস করেছিল যে কে তোমার রব তাহলে? তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছে রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমারে পালে। কারণ নমরুদের স্বাভাবিকভাবে তার চিন্তা ছিল যে আমি এই রাষ্ট্রের প্রধান, আমি ফেরাউনের মতো, যে আমি এগুলোর সবগুলোর পালি, খাওয়াই, নিরাপত্তা দেই, চাকরি বাকরি দিচ্ছি, সুযোগ সুবিধা দিচ্ছি। তো যার কারণে নমরুদ বলতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন অস্বীকার করেছে, নমরুদ বলল যে তোমার রব কে তাহলে? তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলেছে রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে তিনি যিনি বাঁচায় এবং মারে, জীবন দেয় এবং জীবন নিয়ে নেয়। তো নমরুদ বলে এটা তো আমিও পারি। প্রমাণ কি? জেলের থেকে দুইজনের নিয়ে আসছে, নিয়ে এসে একজনের মেরে ফেলছে, কয়ে যে এটারে মেরে ফেললাম, আরেকটারে ছেড়ে দিছে, বলতেছে যে এই যে জীবন দিয়ে দিলাম। হ্যাঁ, সে তো বিজয় লাভ করে ফেলেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ব্যাক কলের আর এটা দিয়ে কি বুঝাবে? তখন আরেকটা বলছে যে ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব, আমার স্রষ্টা, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্ত করে। তোমার শক্তি থাকলে সূর্যটারে তুমি পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবারে তো থপাস, মাথা নত হয়ে গেছে, এখন আর কি করবে? তো বিজয় লাভ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো বেশি শক্তি নয়, যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, প্রমাণ দিয়ে যে তুমি আসলে রব নয়, তুমি রবের নামে হুদা, কিছুই না। আল্লাহ তাআলা বলতেছেন তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি, যে জ্ঞান, যে যোগ্যতা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, সেই জ্ঞানটাকে আল্লাহ তাআলা বলতেছেন, সেই যোগ্যতাকে বলতেছেন এটা ছিল আমার প্রমাণ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের নিজের কোনো যোগ্যতা নয়, আল্লাহ দিয়েছে। নারফাউ দারাজাতিম মান নাশা, এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেড়েছে কিনা? দুনিয়াতেও বেড়েছে, আখিরাতেও বেড়েছে। নমরুদের দরবারে এই সাহস পরিচয় দেওয়ার কারণে আল্লাহর দরবারেও ওনার মর্যাদা বেড়েছে, দুনিয়াতেও বেড়েছে। তা নারফাউ দারাজাতিম মান নাশা, আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে আমি যাকে ইচ্ছা তাকে মর্যাদা দিয়ে থাকি। তো এটা ধারাবাহিক সিলসিলা চলতেছে এবং চলবে কিয়ামত পর্যন্ত। যারা আল্লাহর দ্বীনের দিকে ডাকবে, হ্যাঁ শারীরিকভাবে হয়তো তারা পরাজিত হতে পারে, লাঞ্ছিত হতে পারে, অপমানিত হতে পারে, কিন্তু জ্ঞানের মানদণ্ড দিয়ে তারা উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের এক দলকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। অনেকে এটার অর্থ ধরে নিয়েছে লাঠি সোটা নিয়ে মারামারি করে কেউ পরাজিত করতে পারবে না, এটার অর্থ এটা নয়। জ্ঞান দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে হকপন্থীদেরকে কেউ কখনো পরাজিত করতে পারবে না, হকের উপরে যারা আছে তাদেরকে পরাজিত করতে পারবে না। وتلك حجتنا آتيناها إبراهيم على قوم نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। তোমার রব হচ্ছেন মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। এরপর আরও একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই যেটা নমরুদের দরবারে যাওয়ার আগে, সেটা হচ্ছে সম্ভবত সূরা আম্বিয়ার মধ্যে, যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদা মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন রুশদ এসেছিল, আল্লাহ তাআলা বলতেছেন ইতিপূর্বে আমি ইব্রাহিমকে দান করেছি যখন তার রুশদ এসেছিল। রুশদ মানে হচ্ছে পরিপক্কতা, বয়সের দিক থেকে, বুঝের দিক থেকে, ভালো মন্দ বাছাইয়ের ক্ষেত্রে
যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যে পরিপক্কতা আসে, যে দূরদর্শিতা আসে, এটাকে আরবিতে রুশদ বলা হয় থাকে। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন এই রুশদ আসার পরে। যেমন মুসা আলাইহিস সালামকে, রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছিল। তো এটা অনেক বেশি জরুরি, কারণ এটা না আসলে মানুষ মানে পরবর্তীতে লজ্জিত হতে হয়। যেমন আমরা এই বয়সে ফতুয়া দেওয়ার কারণে দেখা গেছে যে আরও কয়েক বছর পরে লজ্জিত হতে হয়, কারণ এই বয়সে জানার এবং অভিজ্ঞতার যে সুযোগ আরও 10 বছর পরে সেটা বাড়বে না, বাড়বে। তো এই জন্য আল্লাহ রাসূলদেরকে নবুয়ত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটার জন্য অপেক্ষা করেছেন উপযুক্ত সময়। কিন্তু আমরা অনেকে তাড়াহুড়া করি, এলিম অর্জন করেছি তো মনে হয় যেন এখনই ডেলিভারি দিতে হবে, আবল তাবল যা পারি মানে বলে দিতে হবে। এই তাড়াহুড়া করতে গিয়ে কতজন যে অপমানিত হয়েছে কোনো হিসাব নেই, কতজন যে মান সম্মান নিজের ক্যারিয়ার নষ্ট করেছে এরও কোনো হিসাব নেই। তো এই জন্য একটু অপেক্ষা করতে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের যখন রুশদ এসেছিল তখন তিনি এই দান, এই যোগ্যতা, এই বুঝ এগুলো দান করেছেন। এরপর ইব্রাহিম সালাম বাবার কাছে গিয়ে বলেছিল, ক্বালা লিআবিহি মা হাযিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, যে হে আমার বাবা, আপনারা এই সমস্ত মূর্তি এগুলোর কেন পূজা করেন, এগুলোর কাছে কেন বারবার ধর্ণা দেন বিপদ আপদ আসলে? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম সালামের বাবা তার কম বলল যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পাইছি, তারা এই মূর্তিগুলোর কাছে প্রার্থনা করত, এদের কাছে সাহায্য চাইতো, এদের কাছে গিয়ে ধর্ণা দিত, এই কারণে আমরা করি, মানে প্রজন্ম থেকে আমরা প্রজন্ম এভাবেই আসতেছে। ক্বালা লাকাদ কুনতুম আনতুম আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যা ছিল এগুলো সব বিভ্রান্তির মধ্যে ছিল, তারাও বিভ্রান্ত তোমরাও বিভ্রান্ত। আর ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে তারা ঠাট্টা করে বলতেছে, আজিতানা বিল হক আম কুনতা মিনাল লাঈবিন, একবারে তুমি হয়ে গেছো মহাসত্যের অনুসারী, আম কুনতা মিনাল লাঈবিন, নাকি আমাদের, মানে তারা অবাক হয়ে গেছে কই যে এগুলোর বাহিরেও বুঝে কেউ যাইতে পারে, এই চিন্তার বাহিরেও বুঝে কেউ চিন্তা করতে পারে, এটা তাদের কাছে অবাক লাগছে। যার কারণে তারা বলতেছে যে তুমি কি আমাদের কাছে হক নিয়ে আসছো নাকি আমাদের সাথে তামাশা করতেছো, আম কুনতা মিনাল লাঈবিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাল রব্বুকুম ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না, বরং আমার রব আপনাদের রব, তোমাদের সকলের রব, আল্লাযী ফাতারাহুন্না আস-সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের সকলের রব। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি এটার সাক্ষী দিচ্ছি, মানে এগুলোর আমি মানি না। তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তাওয়াল্লু মুদবিরিন, অবশ্যই তোমরা যেগুলোকে মানতেছ তোমরা চলে যাওয়ার পরে বা তোমাদের অগোচরে আমি এগুলোর ধ্বংস করে ছাড়ব। ইব্রাহিম সালাম এই হুমকি দিয়ে রেখেছিল, যার কারণে তারা কি করেছে, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাআল্লাহুম ইয়ারজিউন, তিনি একটা সুযোগের অপেক্ষায় ছিলেন, মানুষের অনুপস্থিতিতে তাদের গির্জায় ঢুকে তাদের যত মূর্তি আছে সবগুলোর ভেঙে চুরমার করে ফেলেছেন, ইল্লা কাবীরা, সবচেয়ে বড় যেটা এটারে বাদ দিয়ে। এবার তো তাদের মানে তারা 24 ঘন্টা থাকে এগুলো আমার রক্ষা করা, আর এগুলোরই শেষ করে ফেললো। তো তারা বলতেছে যে কি, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের ইলাহের সাথে কে কাম করেছে সে অবশ্যই জালেম, মানে সে ধ্বংস হয়ে গেছে, এগুলোর বরদোয়ায় সে শেষ, কত বড় জালেমের জালেম, আমাদের বানানো মূর্তিগুলোকে ভেঙে ফেলছে। এরপরে নালিশ গিয়ে গেল রাষ্ট্রপ্রধানের কাছে, নমরুদের কাছে, তখন গিয়ে এই ঘটনা ঘটেছে, নমরুদের কাছে গেছে। এরপরে তারা সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে যে ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি এই কাজ করছিলে আমাদের ইলাহের সাথে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিল, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যেগুলোর ভাঙছে এগুলোরে জিজ্ঞেস করো যদি এটি কথা বলতে পারে, সব বড় যেটা আছে ওইটা হয়তো এগুলো সবগুলোর ভেঙে ফেলছে, যদি কথা বলতে পারে জিজ্ঞেস করে দেখো, বড়টা মনে হয় সবগুলোরে ভাঙছে, মানে তাদেরকে প্র্যাকটিক্যাল চোখ খুলে দিচ্ছেন তিনি। এরপরে তারা কি বলতেছে,
ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তখন তারা নিজেরা নিজেরা চিন্তা করলো, আসলেই তো ঠিক যে এটি কথা বলতে পারে না, এগুলো আমাদেরকে কীভাবে রক্ষা করো, আমাদের কথা শুনিয়ে না, আমাদের সাথে কথাও বলতে পারে না, জবাবও দিতে পারে না, একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না। মানে তাদের এখন আকলটা খুলছে, খোলার কারণে তারা এইভাবে চিন্তা করলো। চিন্তা করে তখন নিজেরাই নিজেদেরকে বলতেছে যে না, আমরা তো জালিম, আসলে আমরাই না ভুল করেছি। তুম্মানু কিছু আলা রুসিম, মাথা আবার উল্টে গেছে, মানে যে ভালো চিন্তা করেছে এটা আবার চলে গেছে, কারণ অন্ধভাবে তো এগুলোর পূজা করে থাকে। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম আলাইহিস সালামকে উল্টা দোষ দিতেছে, তুমি জানো না এগুলো যে কথা বলতে পারে না, এগুলো তো কথা বলতে পারে না, তুমি যে বলতেছে এগুলো জিজ্ঞেস করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন সুযোগ পেয়ে বলতেছে, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এগুলো নিয়ে ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুরুকুম, যেগুলো তোমাদের কোনো উপকারও করতে পারবে না, এদের অবাধ্য হলে তোমাদের কোনো ক্ষতিও তারা করতে পারবে না। মানে যুক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন কিনা, কওমের উপরেও বিজয় লাভ করেছেন, রাষ্ট্রপ্রধানের উপরেও বিজয় লাভ করেছেন। কিন্তু তারা কি খুশি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের? বরং যুক্তিতে জ্ঞান দিয়ে ওনার সাথে না পারার কারণে তারা তাদের পেশি শক্তি দেখিয়েছে। সেই পেশি শক্তি দিয়ে বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষেপ করো। তা আল্লাহ রক্ষা করেছেন কিনা? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আর আগুন কার দাস? আল্লাহর দাস। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছেন। আগুনকে বললেন, অথচ আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা, সে আগুন হয়ে গেছে শীতল ঠান্ডা। ইয়া নারু কুনি বারদা, আল্লাহ তাআলা বললেন হে আগুন ঠান্ডা হও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হও। মানে ওই আগুন হয়ে গেছে এসির জায়গা। এরপরে তো তারা পেশি শক্তি দিয়েও পারলো না, এর বের করে দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে। এই বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে পরিবার থেকে বঞ্চিত হয়েছে, জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তা আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, 84 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়্যতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে দান করেছি ইসহাক, ইয়াকুব, এগুলো একটা নাম মনে হচ্ছে, এক একটা পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। মানে এই একটা মুশরিক শিরকে পরিপূর্ণ জাতি থেকে, পরিবার থেকে বঞ্চিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে কত উত্তম পরিবার দান করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে ইসহাক দান করেছি, ইয়াকুব দান করেছি, যাদের বংশ থেকে একবারে আল্লাহ তাআলা সিলসিলা মানে ধারাবাহিকভাবে নবীদের আগমন ঘটেছে। এত পছন্দ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রজন্মের পর প্রজন্ম তার বংশকে নবীর বংশ বানিয়েছে। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা, আল্লাহ তাআলা সবাইরে হেদায়েত দিয়েছে। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল, যেভাবে হেদায়েত দিয়েছি ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকে। ওয়া মিন যুররিয়্যতিহি, এবং তার বংশধরদের থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দেখেন কতগুলো পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরে, ইসহাক, ইয়াকুব, এরপরে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আল্লাহ তাআলা বলতেছেন মুহসিনিনদেরকে বিনিময় দান করে থাকেন, মুহসিনিনদেরকে আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করে থাকেন, এভাবে বিনিময় দান করে থাকেন। মুহসিনিন কারা? যারা দিন অনুসরণের পদমর্যাদায় সর্বোচ্চ সীমানায় অবস্থান করে, যারা ইহসানের সাথে ইবাদত এবং সমস্ত কাজকর্ম করে। ইহসানের সাথে ইবাদত করা হচ্ছে কি, মানে যেটা করে এটা একদম পরিপূর্ণ, এটা শুধু হক নয় বরং হকের চাইতে আরও বেশি। সেটা হচ্ছে কীরকম, যেমন আমরা তো নামাজ পড়তেছি, আল্লাহর হুকুম আদায় করতেছি। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল হাদিসে জিবরীলের মধ্যে যে মাল ইহসান, ইহসানটা কি? তো রাসূলুল্লাহ বলেছেন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহর দাসত্ব এমনভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতেছ। এটা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখতেছে। এই একটা টেন্ডেন্সি, চেতনা নিয়ে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইহসান। তো ইহসান ইবাদতের ক্ষেত্রে এরকম।
এইভাবে ইবাদত যারা করতে পারে এরা মুহসিনিনদের অন্তর্ভুক্ত। কাজকর্মে, মুআমালাত, লেনদেন সব কিছুর ক্ষেত্রে ইহসান আছে। যেমন কথাবার্তার ক্ষেত্রে ইহসান আছে, নরম মোলায়েম ভাষায় কথাবার্তা বলা, কর্কশ ভাষা পরিহার করা। এরপরে দান সাদাকার ক্ষেত্রে ইহসান আছে। সচ্ছলতায় আপনি দিচ্ছেন, 5,000 আছে, দিলেন 100 টাকা, কিন্তু আপনার অভাব অনটন চলতেছে, অসচ্ছল, সে সময় দান করলেন, এটা মুহসিনিনদের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ইহসান। যেমন বিবাহের ক্ষেত্রে মোহরানা নির্ধারণ করতে হয় না? নির্ধারণ করতে হয়। নির্ধারণ করার পরে যদি এই নারীর সাথে শারীরিক সম্পর্ক হওয়ার আগে তালাক হয়ে যায়, তখন মোহরানা দিতে হয়? অর্ধেক দিতে হয়, পুরাটা দিতে হয় না। কিন্তু কেউ যদি পুরাটা দিয়ে দেয়, ইহসান, মানে মুহসিনের অন্তর্ভুক্ত। মানে ইহসান হচ্ছে আপনার দায়িত্ব যেটা তার চাইতেও একটু বেশি করা, এটা হচ্ছে ইহসান। আপনার মসজিদ থেকে বের হয়েছেন, আপনার পা লেগে একজনের জুতা পড়ে গেছে, আপনি জুতাটা উঠিয়ে দিয়েছেন, এটা হচ্ছে আদর, যেটা আপনার দায়িত্ব ছিল সেটা করেছেন। কিন্তু জুতাটাকে একবারে একটু মুছে আরও সুন্দর করে উল্টিয়ে দিলেন, উনি পায়ে দিতে আসছে একবারে একটু আগায় দিলেন, এটা হচ্ছে ইহসান, মানে এটা আরও বেশি উত্তমভাবে করলেন। যেমন পশু জবাই করা, বোঁতা একটা ছুরি দিয়ে জবাই করলে জবাই হবে কিনা? হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনু আয-যাবহা ফালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু। যখন কতল করবা, মানে কিসাস আদায় করবা, ভালোভাবে কতল করবা, ইহসানের সাথে কতল করবা, মানে যেন ব্যথা বেদনা না আগে, যেন কষ্ট না হয়। আর যখন জবাই করবা তখন ইহসানের সাথে জবাই করবা, সেটা হচ্ছে কি, ফালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, যে ছুরি দিয়ে জবাই করবে এটা ধারালো যেন হয়, এটা হচ্ছে ইহসান, ধারালো ছুরি দিয়ে। তো ইহসান প্রতিটা কাজকর্মের মধ্যে আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিন। রাগ এসেছে, রাগের কোনো কাজ হয়েছে, রাগ তখন দেখানোটা যৌক্তিক, কিন্তু সেই সময় রাগটাকে কন্ট্রোল করলেন, এটা কি? ইহসান। ওয়াল কাযিমিনা ওয়াল আফিনা আনিন নাস, অন্যায় করেছে, শাস্তি দেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু ক্ষমা করে দিয়েছেন, এটা কি? ইহসান। সুতরাং ইহসান কাজকর্ম সব কিছুর মধ্যে রয়েছে, কথাবার্তার সব কিছুর মধ্যে রয়েছে। তো নবীরা মুহসিনিন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুহসিনিন ছিলেন, ওনার পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন হিসেবে কবুল করেছেন। মানে ওনার পরিবারের লোকগুলো আল্লাহর দাসত্ব, কথা, ইবাদতে, কাজে কর্মে, সব কিছুর ক্ষেত্রে এইভাবে যেটা দায়িত্ব ছিল শুধু ওইটা করে না, এর চাইতে আরও বেটার ওয়েতে করছে। তো এরকম মুহসিনিনদেরকে আল্লাহ তাআলা বিনিময় দান করে থাকেন প্রজন্মের পর প্রজন্ম। আল্লাহর এরকম বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেছে, ওনার নবী পরিবারের সদস্য বা ওনাদের পরিবার আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু আমাদের দেখা এরকম অনেক পরিবার আমরাও দেখি, যারা প্রজন্মের পর প্রজন্ম ভালো, দেখা যায় যে দাদার জেনারেশন, বাপের জেনারেশন, পরে আওলাদের জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম আল্লাহর দ্বীনের ধারক বাহক, দুনিয়াতেও সম্মানিত, এরকম মানুষ আখিরাতেও সম্মানিত, আছে কিনা? আছে। তা আল্লাহ তাআলা এগুলো বিনিময় দেন, মানে উত্তরাধিকার সূত্রে পরবর্তী প্রজন্মকে। আমি যদি ঠিক থাকি, আমার প্রজন্মকে আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করে বিনিময় দান করবেন। আমি যদি মুহসিনিন হই, তাহলে আমার পরিবারকেও আল্লাহ তাআলা মুহসিনিন হিসেবে কবুল করবেন। তা আমরা তো মানে আমরা আল্লাহর হুকুম পালন করার মধ্যে দেখেন একটা পরবর্তী প্রজন্মের ভালো থাকার গ্যারান্টি রয়েছে। আমরা পরবর্তী প্রজন্ম সৎ হওয়ার গ্যারান্টি আছে, পরবর্তী প্রজন্মের নিরাপত্তার গ্যারান্টি আছে, পরবর্তী প্রজন্ম জান্নাতে যাওয়ার উপযোগী হিসেবে তৈরি হওয়ার গ্যারান্টি আছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। তা আমরা ওইটাকে না খুঁজে আমরা নিজেদের চিন্তা চেতনা থেকে নিজেদের কাছে যেটা মনে হয় সেগুলো খুঁজি, অথচ আমার পরিবার, আমার পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে ভালো থাকবে আমার সততার উপরে, আমার দিন অনুসরণ করার উপরে, আমার ইহসানের উপরে, আল্লাহর দাসত্বের উপরে আমার পরিবারের নিরাপত্তা নির্ভর করবে। তো সুতরাং কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিনিনদেরকে তিনি এভাবে বিনিময় দিয়ে থাকেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন শুধু এই নবী না, আরও নবীর কথা উল্লেখ করেছেন, বললেন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন, এরা সবাই সালিহিনদের অন্তর্ভুক্ত ছিল, সবাই নবী ছিলেন।
এগুলো সব কোন পরিবারের লোক? আল্লাহু আকবার। মানে কি পরিবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার দিয়েছেন। হাজার হাজার বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে শুধু নবী এসেছে। ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা। ইসমাঈল ছিল, ইলিয়াসা ছিল, ইউনুস ছিল, লূত আলাইহিস সালাম ছিল। কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এদের সবাইকে বিশ্ববাসীর উপরে মর্যাদাবান বানিয়েছিলাম। তো এই মর্যাদা মানে এই নয় যে তারা রাজা বাদশাহ ছিলেন, কেউ কেউ ছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে আল্লাহর দৃষ্টিকোণ থেকে সম্মানিত ছিল সমকালীন বিশ্বে এরা সবচেয়ে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দৃষ্টিকোণ থেকে সমকালীন সময়। ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, তাদের পূর্বপুরুষ থেকে, পরবর্তী প্রজন্ম থেকে, তাদের ভাই বাদার থেকে। ওয়াজতাবাইনাহুম, এদের সবাইকে আমি মনোনীত করেছিলাম। ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল রাস্তায় এদের সবাইকে আমি হেদায়েত দান করেছিলাম। মানে এই নয় যে তার ছেলের পর তার ছেলে, না, তার ডানে বামে ভাই বাদার, পূর্বের বংশ পরের বংশ। আল্লাহ রাব্বুল আলামিন এত নবী প্রেরণ করেছেন যে মধ্যপ্রাচ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের থেকে বা ওই অঞ্চলে সব ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে। তো আল্লাহ তাআলা এদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করেছেন, মুহসিনিনদের অন্তর্ভুক্ত করেছেন, সে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেছেন। শুধুমাত্র একটা, যে ইব্রাহিম আলাইহিস সালাম আপোষহীন হয়ে আল্লাহর দ্বীন অনুসরণ করেছেন, পরিবার থেকে বঞ্চিত হয়েছেন, আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম পরিবার দান করেছেন। এবং ইসহাক ইয়াকুবকে এমন সময় দান করেছেন যখন সন্তান হওয়ার ব্যাপারে তিনি একদম হতাশ, মানে সন্তান আর হবে না, এরকম সময় ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালাম এর সুসংবাদ দেওয়া হয়েছিল। কি কয়, লূত আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কওমে লূতকে ধ্বংস করার জন্য যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, এটা কেমনে সম্ভব? আমিও বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধা, এখন এটা সম্ভব নাকি? তখন ফেরেশতারা বলেছে যে বাশশারনাকা বিল হক ফালা তাকুম মিনাল কানিতিন। সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে যে ফেরেশতারা বলল যে আমরা তোমাকে সত্যিকারের সুসংবাদই দিচ্ছি, সুতরাং তুমি ফালা তাকুম মিনাল কানিতিন, আল্লাহর কানিতিনদের যারা নিরাশ হয়ে যায় তাদের অন্তর্ভুক্ত হয়েও না। তখন তিনি বললেন যে এটা তো অসম্ভব, আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? এটা কখনোই নিরাশ হই না। তো সুতরাং অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করেছেন শুধুমাত্র নিজের ইবাদত, কথাবার্তা, কাজকর্মের ক্ষেত্রে ইহসানের পরিচয় দেওয়ার কারণে। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন। আল্লাহ তাআলা এরপরে 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহর হেদায়েত, এটা হচ্ছে আল্লাহর গাইডলাইন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রদান করেন। মান ইয়াশা মিন ইবাদিহি, আল্লাহর বান্দা যারা, তাদের যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে এই হেদায়েত দান করেন। এই যে দেখেন, এই বার্তাগুলো আল্লাহ তাআলা যে আমাদেরকে জানাচ্ছে, এই জানানোর মানে এই নয় যে মানে আল্লাহ আমাকে দিতেও পারেন, নাও দিতে পারেন, বিষয়টা এই নয়। বিষয়টা হচ্ছে আমার হেদায়েতের প্রয়োজন কিনা, আমার সিরাতুল মুস্তাকিমের পথে চলা প্রয়োজন কিনা, আমি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হতে চাই কিনা, আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হতে চাই কিনা, তাহলে বাস ওনাদের মতো এগুলো করি, তাহলে আল্লাহ এগুলো আমাকেও দান করবেন। এখন আপনি ইহসানের সাথে কাজকর্ম করবেন না, ইবাদত করবেন না, আপনি আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলবেন না, এরপরে যদি বলি আল্লাহ আমাকে হেদায়েত দেয় নাই, আল্লাহ অমুকের হেদায়েত দেয় নাই, আল্লাহ অমুকের সোজা রাস্তায় না চালাইলে তার দোষ কী, তো এই জাতীয় কথাবার্তাগুলো তখন অযৌক্তিক। কারণ আল্লাহ বারবার বলেছেন হেদায়েত আমার হাতে, আমি যাকে ইচ্ছা তাকে দান করি। তো তাহলে আমাদের দায়িত্বটা কি? আমার এটা প্রয়োজন, তখন আমি আল্লাহর কাছে যাওয়া, যেহেতু আল্লাহ বলেছেন এটা তার কাজ। একটা যথাযথ কর্তৃপক্ষ যখন বলে যে এটা আমার কাছে, তখন আমরা কি বলিনি যে ওটা তো ওর কাছে, আমি কোত্থেকে পাবো? আমরা তো তখন এই কথা বলি না, আমরা তখন ওর কাছে যাই। মানে যখন আমরা মনে করেন সরকার বললো এই জিনিসটা আমার কাছে, তো তখন আমরা কি বলি নাকি যে এটা তো সরকারের কাছে, আমি কেমনে পাবো? আমার যাওয়া মানে তখন আমি আমার জায়গায় বসে থাকি, এরকম তো হয় না। আমরা তখন সরকারি অফিসে যাই
যেভাবে অ্যাপ্লিকেশন করার দরকার সে ফর্মুলাগুলো অনুসরণ করি, সেইভাবে হাঁটতে থাকি এটা অর্জন করার জন্য। তা আল্লাহ তাআলা যে বলেছেন হেদায়েত আমার কাছে, তুই তাহলে হেদায়েতের জন্য আমার প্রয়োজন, হেদায়েত আল্লাহর তো প্রয়োজন নেই, আমার প্রয়োজন। সুতরাং আমি সে হেদায়েতের রাস্তায় হাঁটি, যে আল্লাহ তোমার কাছে হেদায়েত কী কী করতে হবে আমাকে, বাস ওইটা করে করে এবার আমি যাই। তা আল্লাহ তাআলা বলতেছেন যত রাস্তা আছে সব রাস্তা ওপেন করে দেবেন। সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা প্রচেষ্টা চালাবে, যারা জিহাদ করবে আমার রাস্তায় নিজেকে চালানোর জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার যত রাস্তা আছে, সুবুলানা একটা রাস্তার কথা বলেন নাই, মানে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো আল্লাহ তার জন্য ওপেন করে দিবে। এখন আপনি আমি না চাইলে জান্নাতের যাওয়ার জন্য রাস্তা কি আল্লাহ একটানি বানিয়েছেন? আল্লাহ কি বলেছেন শুধু নামাজ পড়েই জান্নাতে যাইতে পারবো আর অন্য কোনো কিছু করে যাইতে পারবো না? তো তাহলে আল্লাহ নামাজ পড়লে যাইতে পারবো, মা বাবার সেবা করলে যাইতে পারবো, দান সাদাকা করলে যাইতে পারবো, সত্য কথা বললে যাইতে পারবো। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে আমার জান্নাতে যাওয়ার দরকার প্রত্যেকটা রাস্তায় নক করা, প্রতিটা রাস্তায় গিয়ে ধর্ণা দেওয়া, প্রতিটা রাস্তার মধ্যে আমার বিচারণ করা, যাতে করি যে কোনো একটা রাস্তা দিয়ে আমার টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া, আমি যেতে পারি। এখন আমি এই রাস্তাগুলো ধরবো না আর বলবো যে হেদায়েত আল্লাহ দেয় নাই, কী করবো? বোকার মতো কথাবার্তা, অবুঝের মতো। তো যেন আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বলেছেন যালিকা হুদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে ইচ্ছে তাকে পরিচালিত করেন, যাকে ইচ্ছে তাকে পরিচালিত করেন। এর মানে হচ্ছে আল্লাহর ইচ্ছে সে পরিচালিত হবে, কেউ চাইলেও পারবে না। তবে হ্যাঁ, কেউ যদি আসে আল্লাহর রাস্তায় চলতে, আল্লাহ বাধা দেয় না, আল্লাহ তাকে আরও এগিয়ে নিয়ে যায়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই যে অসংখ্য নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, উল্লেখ করে বলতেছেন ওয়ালাউ আশরাকু, তাদের মধ্যে কেউ যদি শিরিক করত, অংশীদার করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যতগুলো কর্ম তারা করেছে সব কর্মে বরবাদ হয়ে যেত। এই হুঁশিয়ারি আল্লাহ কাদের জন্য দিয়েছেন? মুশরিকদের জন্য দিয়েছেন, যারা শিরিক করার দুঃসাহস দেখায় তাদের জন্য দিয়েছেন, যে নবীদের মধ্যে তারা, কারণ তাদের চাইতে উত্তম আমলকারী কেউ নেই, দ্বীনের মর্যাদার সর্বোচ্চ শিখরে তাদের অবস্থান। এইরকম ব্যক্তিরাও যদি শিরকের মতো অপরাধে লিপ্ত হয়, তাদের আমল আল্লাহ তাআলা বলতেছেন বাতিল হয়ে যেত। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের আমলের গ্যারান্টি কিসের আছে? শিরকের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তারা আমার দায়িত্ব, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন, পূর্বের আলোচনায় শিরকের ব্যাপারে বিশাল আলোচনা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের সাথে প্রধান দ্বন্দ্ব ছিল শিরক নিয়ে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই নবী যে ইব্রাহিমের পরিবারকে আমি এত সম্মানিত করেছি, ইব্রাহিমের পরিবারের এই প্রজন্ম যেগুলোকে আমি সালেহিনদের অন্তর্ভুক্ত করেছি, এদেরকেও যদি শিরকি কোনো আমলে লিপ্ত হতো তাহলে তাদের আমল সব বরবাদ, যে মর্যাদা দিয়েছেন সে সব বরবাদ হয়ে যেত। সুতরাং আমার আপনারও যদি শিরকের সাথে কোনো সম্পর্ক থাকে, এই বার্তা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুঁশিয়ারি দিচ্ছেন শিরকের সাথে যেন দূরতম সম্পর্ক না থাকে। এরপরে এই আয়াতটা নাজিল হচ্ছে কোথায়? মক্কায়। কোথায় নাজিল হচ্ছে? মক্কার মুশরিক কোরাইশদের কাছে। কোরাইশরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করতেছে, আর এদিক দিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গর্ব করত। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বসূরি হিসেবে, উত্তরসূরি হিসেবে তাদের গর্বের কোনো শেষ ছিল না। তো যার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে তাদেরকে বললেন তিনি মুশরিক ছিলেন না, তার পরবর্তী প্রজন্ম মুশরিক ছিল না। আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তাদের শিরকের সাথে দূরতম সম্পর্ক ছিল না। আর তোমাদের তো শিরকের সাথে সম্পর্ক। সুতরাং মুশরিকদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা এই বার্তাগুলো আমাদেরকে দিয়েছেন। এরপরে 89 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, নবুয়ত দান করেছিলাম। ফাইন ইয়াকফুর বিহা, এরপরেও যদি তারা এগুলোকে অস্বীকার করে, হাউলা ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া।
অর্থাৎ এই যে নবীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে নবীগুলোর নাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে উল্লেখ করেছেন, এই নবীদের কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন এরা হচ্ছেন ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম। তো এই নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ওনাকেও ইব্রাহিম কিতাব দিয়েছিলেন, যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সহিফা ইব্রাহিম ও মুসা। এরপরে মুসা আলাইহিস সালাম ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছিলেন তাওরাত। দাউদ আলাইহিস সালাম ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছিলেন জাবুর। ঈসা আলাইহিস সালাম ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছিলেন ইনজিল। কারণ নবুয়ত হিসেবে, রিসালাতের ইয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। ওয়াল হুকমা, কিতাব দিয়েছেন এবং হুকমা দিয়েছেন। হুকমা বলা হয় তাকে হিকমতের বহুবচন। হেকমাটা কি? হেকমাটা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ একটা যোগ্যতা, স্থান কাল পাত্র ভেদে ভালো মন্দ বিবেচনা করে যারা কথা বলতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, বুঝাইতে পারে, এটাকে বলা হয় তাকে হেকমা। নবীদেরকে এই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। অসংখ্য ব্যক্তির ইলম আছে কিন্তু হেকমা নাই, মানে বুঝাইতে পারে না, এরকম অনেক আছে। অনেকের ইলম কম আছে কিন্তু হেকমা আছে, বুঝাইতে পারে, স্থান কাল পাত্র ভেদে কথা বলতে পারে। অনেক বড় বড় আলেম কিন্তু কথা ভালো করে বুঝাইতে পারে না, যার কারণে উল্টা ওনার কথা কেউ নেয় না। আমাদের বাংলাদেশে এরকম একজন বড় আলেম ছিলেন যিনি হেকমার অধিকারী ছিলেন। কে ছিলেন? হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। হ্যাঁ, উনি সঠিকটা দিতে পারতেন, কেউ অখুশি হতো না। একবার সবার কাছে সঠিক এলেমটা তুলে ধরতে পারতেন। আবার অনেকে দেখবেন সঠিক এলেম তুলে ধরে কিন্তু আগেই গালিগালাজ করে তুফান করে ফেলে, এই কারণে পরে ওনার সঠিকটা নেয়ও না। আবার অমুকের আক্রমণ করে, তমুকের আক্রমণ করে, ভবিষ্যৎ চিন্তা করে না। তা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই যোগ্যতাটা ছিল। তো নবীদের এই যোগ্যতাটা ছিল, ওনারা হিকমার অধিকারী ছিলেন। অথবা আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞানটাকে যে বিশ্লেষণ ওনারা করতেন, এইটাকে বলা হয় তাকে হিকমা। আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, এটা আল্লাহর পক্ষ থেকে দান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাকিম, তিনি প্রজ্ঞাময়। তো প্রজ্ঞাময় মানে কি? তিনি স্থান কাল পাত্র ভেদে সিদ্ধান্ত নেন, তার যাবতীয় বিষয় পরিচালনা করে থাকেন। এটা আল্লাহর যোগ্যতা। আল্লাহ তার যোগ্যতাকে বন্টন করেছেন বনি আদমের মধ্যে। তো যাকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন তার প্রতি আল্লাহ রহম করেছেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কয়, যারে আমি হিকমা দিয়েছি সে অসংখ্য অনেক উপকারিতা লাভ করবে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এবং আখিরাতের দৃষ্টিকোণ থেকেও অনেক উপকারিতা লাভ করবে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মনে করেন আমার যদি এই যোগ্যতা থাকে, আমি একজনকে যদি স্থান কাল পাত্র ভেদে কথা বলতে পারি, লাভবান হব কি না? লাভবান হব। আমি যেটা দিতে চাচ্ছি সে এটা নিবে, তার পাশাপাশি ক্ষতি থেকে এড়িয়ে চলতে পারবো, ভালো মন্দ বিবেচনা করে চলতে পারবো। তো আল্লাহ তাআলা যাকে এটা দান করেন সে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও লাভবান, আখিরাতের দৃষ্টিকোণ থেকেও লাভবান। মান ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তো আল্লাহ তাআলা এই নবী পরিবারের এই সদস্যদেরকে যোগ্যতা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সদস্য বা তাদের পরবর্তী প্রজন্ম যারা ছিল তাদেরকে। ওয়ান নবুওয়া, নবুওয়াত মানে হচ্ছে আমরা যেটাকে বলি আর কি নবী। তো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে এটা দিয়েছেন। ফাই ইয়াকফুর বিহা হাউলা। এখন এই আহলে মাক্কা যারা আছে, কুরাইশরা যদি এটাকে অস্বীকার করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এখানে 18 জন নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা যদি এই সমস্ত নবীদেরকে আমি যেটা দিয়েছি কিতাব, হিকমা, নবুয়াত, এগুলোকে যদি তারা অস্বীকার করে তাহলে ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, এইরকম কাফেরদের উকিল আমরা হব না। মানে এদের যে পরিণতি আছে এই পরিণতি থেকে এদেরকে রক্ষা করার উকিল, অভিভাবক আমরা হব না। মানে আল্লাহ এই অভিভাবক হবে না। কারণ মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হওয়ার কারণে উনি কি আসলে ওনার উপর কোরআন নাজিল হচ্ছে, নবুয়ত ওনাকে দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হচ্ছে,
হিকমা দেওয়া হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তারা যাইতো ইহুদিদের কাছে, খ্রিস্টান আলেমদের কাছে। তো খ্রিস্টান এবং ইহুদি আলেমরা এই মক্কার মুশরিকদেরকে বলতো যে আমাদের নবীদের কাছে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন এটা তো একসাথে দিয়েছেন, এর কাছে তো এরকম আসে না। মানে এরকম যুক্তিগুলো দেখিয়ে তারা বলতো যে না, ওনারে কিতাব দেওয়া হয় নাই, ওনারে নবুয়তও দেওয়া হয় না, হিকমত দেওয়া হয় না। তা আল্লাহ তাআলা ওইটার প্রতিবাদ করে আল্লাহ তাআলা বলতেছেন যে পূর্বেরকার নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছে যেভাবে, একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিতাব দেওয়া হচ্ছে, নবুয়তের অধিকারী করা হয়েছে, ওনার কাছে হিকমা দেওয়া হচ্ছে, ওনাকে বুঝানোর স্থানকাল পাত্রভেদে কথা বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এইটা যদি এই মক্কার আহলে মক্কা যারা আছে কুরাইশরা যদি এটা অস্বীকার করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, এই সমস্ত কাফেরদের উকিল আমরা হব না। অর্থাৎ এদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, রক্ষা করার দায়িত্ব আমাদের থাকবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন 90 নম্বর আয়াতে এসে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এই যে পূর্বেরকার যে নবীদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এদেরকে হেদায়েত কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহুম ইকতাদি, অতএব আপনি তাদের হেদায়েত অনুসরণ করুন। অর্থাৎ তারা যে লাইনে ছিলেন, তারা যে পথ অনুসরণ করেছেন, আপনি সেই পথেই থাকুন। আর এই সমস্ত কাফেরদেরকে বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে রাস্তায়, যে আদর্শে, যে পথে তোমাদেরকে ডাকতেছি, এই ডাকার কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, বরং আমি যেটা তোমাদেরকে বলতেছি এটা কার উপদেশ? আল্লাহর উপদেশ। এই জন্য দ্বীনি ইলমের বা আল্লাহর আদেশ নিষেধ পৌঁছে দেওয়ার কোনো বিনিময় হয় না, এটার কোনো বিনিময় নিতেও হয় না, এটার কোনো বিনিময় হয় না, বিনিময় নিতেও হয় না। কোনো নবীরা কোনো বিনিময় চান নাই, নেন নাই, নেওয়ার অধিকারও ছিল না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে বারবার বলিয়েছেন যে লা আসআলুকুম আলাইহি আজরা, তাদেরকে বলে দাও যে আমার তো কোনো লাভ নাই, দিন রাত তোমাদের পিছনে পরিশ্রম করে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ নিষেধ বুঝাচ্ছি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তোমাদের নানান রকমের লাঞ্ছনার শিকার হচ্ছি, তোমাদের দ্বারা নানান রকমের অপমানিত হচ্ছি, কিন্তু আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। মুসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, নূহ আলাইহিস সালাম একই কথা বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা। তারা বলেছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় কে দিবে? আল্লাহ দিবে। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বরং আমরা যেটা করতেছি ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটা মহা বিশ্বজাহানের প্রতিপালক যিনি, তার পক্ষ থেকে বিশ্ববাসীদের জন্য উপদেশ। অর্থাৎ এই শিরকের পথ ছেড়ে দেওয়া, এটা করা না করা, যে উপদেশগুলো আমরা দিচ্ছি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা উপদেশ, এগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, কোনো বিনিময় আমরা চাই না। এই জন্য দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে বিনিময় চাওয়া জায়েজ। আল্লাহ বলতেছেন বলো কোনো বিনিময় চাই না। এখন কেউ যদি বিনিময় চায় জায়েজ হবে? আমারে ওয়াজ করতে নিতে হলে 10,000 টাকা, 20,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা দিতে হবে, জায়েজ আছে? জায়েজ নাই। হ্যাঁ, স্বেচ্ছায় যদি কেউ দেয় সেটা হাদিয়া, গিফট হিসেবে হতে পারে, কিন্তু চাওয়া কোনোভাবে জায়েজ নাই, চাওয়া কোনোভাবে জায়েজ নেই। হ্যাঁ, বড় জোরে আপনি যাতায়াত খরচটা চাইতে পারেন, যে আমি গাড়িতে করে আসছি, এটা গাড়ি ভাড়া গেছে, এটা চাইলে এটা চাইতে পারেন, কিন্তু যে আমাকে নিতে হলে আগে 20,000 টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, আরে 70-80,000 টাকার নিচে নাই। অনেক জনপ্রিয় কয়েকজন বক্তা আছে, আমার কাছে অনেকে এসেছিল ওনাদেরকে দিয়ে মাহফিল করানোর জন্য। তো আমাদের কাছে তো এরা লজ্জায় বলতে পারে না, যার কারণে বলে যে একজনের নাম্বার দিয়ে বলে তার সাথে কথা বলার জন্য। এর সাথে কথা বলে 65,000 টাকা লাগবে, আগে 20,000 টাকা দিয়ে দিতে হবে, হ্যাঁ 30,000 টাকা দিয়ে ডেট কনফার্ম করতে হবে। মানে শীতের সময়টা আসলে এক একজনে ডেইলি 3-4টা করে মাহফিল করে, এক একটা মাহফিল 70 থেকে 80,000 টাকা।
এদের কি প্রিপারেশন থাকে, কি পড়াশোনা করে বলে আল্লাহ আল্লাহ ভালো জানে। তো এই যে এটা যায় আছে, যার কারণে মানুষ আসলে শীতের যেন এবারে শীতে একদিন গেছিলাম আমার নানার বাড়িতে, ছিলাম এক রাত। তো মানে নানার বাড়িতে ঘুমাইছি, শুইছি, একবারে ডানে বামে চতুর্দিক থেকে শুধু মাইকের আওয়াজ, মাইকের আওয়াজ, মানে সব জায়গায় মাহফিল হইতেছে। মানে আল্লাহু আকবার, মানে প্রতিদিন এত মাহফিল হয়, মানে যে পরিমাণে মাহফিল হয়, প্রতি মাহফিলে যদি একজন করিও পরিবর্তন হতো, গ্রামগুলো এমনি পরিবর্তন হয়ে যেত। এই রাত্রে মাহফিল শুনে আসে, সকালে ঝগড়া লেগে যায়, সকালেই মারামারি শুরু হয়ে যায় ঘরে ঘরে, মানে কোনো আসর নাই। কারণ হচ্ছে যারা আয়োজন করতেছে ওদেরও উদ্দেশ্য খারাপ, এদের উদ্দেশ্য হচ্ছে শোডাউন করা। আমরা এত বড় মাহফিল করেছি, অমুক হুজুরে আনছি, তমুক হুজুরে আনছি, আর যিনি যায় ওনারও উদ্দেশ্য খারাপ, যার কারণে মানুষের মধ্যে এগুলোর কোনো তাসির নাই, প্রভাব নাই। আর আগের কার আলেমরা ভুলটা জানাইছে, মানুষ তারপরেও সেটা আমল করার চেষ্টা চালাইছে। কারণ আগেরকার আলেমদের খুলুসিয়তের কারণে তারা যেটা করত, যেটা বলতো মন থেকে করতো, মন থেকে বলতো। হয়তো ওনার কাছে এলেম না জানার কারণে ভুলভাবে করেছে। আমরা যেগুলোকে এখন বলি ভুল, এগুলো অনেক ভুল আলেমদের ছিল সেটা না জানার কারণে। কিন্তু ওনারা যেটা করেছেন সঠিক মনে করে খুলুসিয়তের সাথে লৌকিকতা মুক্তভাবে আল্লাহর জন্য করেছিলেন, এই কারণে আল্লাহ ওনাদেরকে মাফ করে দিবে। আর ওনাদের কথাগুলো প্রভাব পড়তো এই কারণে যে উনি যেটা বলতেন সেটা তিনি করতেন, আর আমরা সেটা করি না। আমি আপনাদেরকে নাসিহা করতেছি, দেখা যাবে যে আমার এই আমলের ঠিক নেই। এখন আপনি যখন জানবেন, আমার যেমন বাংলাদেশের টপ লেভেলের আলেমগুলোর উপর আমার কোনো আস্থা নেই, মানে আমি দেখতেও পারি না অনেকগুলোরে, কারণ এগুলোর সাথে মিশার কারণে আমি তো ভিতর বাইরে কিছুটা জানি। তো এগুলো যখন নসিহা করে, তো এরকম আমাদের সবার ক্ষেত্রে একই অবস্থা। আপনি যদি আমার নসিহা শুনেন আর তলানি যদি ঘাঁটেন, তখন দেখবেন যে উল্টে না। আর আগে ছিল বিপরীত চিত্র, মানে মানুষের কাছে যেটা শুনতাম ওনার সাথে মিশলে দেখতাম যে আরও অবাক করা দৃশ্য, যা শুনেছি উনি তার চাইতেও ভালো। আর এখন হচ্ছে উল্টা, মানুষের কাছে শুনি, মিশলে দেখি যে হারে যেটা শুনছি তো এটার ধারের কাছেও নেই। তো যার কারণে আসলে সব কিছুর মধ্যে প্রতারণা। প্রতারণা শুধু যে তরকারি বাজারে আর মাছ বাজারে এমন না, এখন এলেমের ক্ষেত্রেও প্রতারণা, ওয়াজের ক্ষেত্রেও প্রতারণা, নাসিয়ার ক্ষেত্রেও প্রতারণা। এই জন্য আমরা বলি যে কী কয়, আউটডোর প্রোগ্রামগুলোর চাইতে এরকম ছোট ছোট ইনডোর প্রোগ্রামগুলো ভালো। এগুলোর মধ্যে প্রভাব পড়ে, এগুলোর মধ্যে মানুষ শিখে, শিখার নিয়তে বসে। কারণ এটা স্বেচ্ছা, আপনার ইচ্ছে হইলে বসতে পারেন, না হইলেও বসতেও পারেন না। যেমন এখানে যারা বসছেন, মনের সাথে দৃঢ়ভাবে নিয়ত নিয়ে বসতে হয়েছে, কারণ বসার জন্য এখানে কোনো জৌলস নাই, শান শওকত নাই, বক্তার কোনো আকর্ষণ নেই, কোনো কিছুই নেই এখানে। তো যারা বসছে বুঝতে হবে যে এদের নিয়তটা আছে, সে কারণে বসছে, হ্যাঁ মন মানসিকতা আছে, সে কারণে এইটা কাজে আসে। আর ওই মাহফিলগুলোর হয় কি, একটা হুজুগ উঠে যায়, ওই বাড়ির একটা আমেজ চলে আসে, দল বেঁধে যাওয়ার টাওয়ার, এ সবাই যায় আসে, এরপরে দিয়ে এবার আস্তে আস্তে বলে যে হুজুরের তো আজকে মুখেরও দোলাই করে দিছে, তো মুখেরও তো এই করে দিছে, সেই করে দিছে। মানে আমরা তো এগুলো আয়োজন করতাম দেশ থেকে যাওয়ার আগে, তো তখন আমরা দেখতাম যে মাহফিল শেষ করে আমরাও তো এরকম দল বেঁধে যেতাম রাতের বেলা, শীতের দিনে চাচাতো জ্যাঠাতো ভাই 10-12 জন একসাথে হয়ে চল অমুক গ্রামে আজকে মাহফিল হইতেছে। তো আসার পরে বলতাম যে আজকে অমুক দলের অমুকের হুজুরে ঠিক একবারে সাইজ করে দিছে, মানে এগুলো হতো মন্তব্য। কিন্তু আমার করণীয় কি, আমি কি করব, এই যে বিষয়গুলো থাকতো এগুলো কেউ নোট করতো না, কারণ উদ্দেশ্য যাওয়ার সময় উদ্দেশ্য এটা থাকতো না। যাওয়ার সময় উদ্দেশ্য ঠিক করে নিত যে অমুক লাইনের বক্তা আসতেছে, সুতরাং আজকে অমুক লাইনেরটার তো সাইজ করবো, আমরা সবাই যাই, এই বিষয়গুলো হয়। তো এই কারণে এগুলোর কোনো ফায়দা নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে দ্বীনের দাঈদের আল্লাহ শিখাই দিয়েছেন, বলো লা আসআলুকুম আলাইহি আজরা, কোনো বিনিময় আমি চাই না, লা আসআলুকুম আলাইহি আজরা। দ্বীনের দাওয়াত, সাইদি সাহেবের কথায় মানুষের প্রভাব পড়ত। তো সাইদি সাহেবে তার জীবনের শেষ দশায় বলেছিল, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, কেউ যদি জীবনে একটা ক্ষেত্রে আমার প্রমাণ দেখাইতে পারে যে আমি বিনিময় চাইছি, আমার এটা দিতে হবে এরকম দাবি, তাহলে এই ময়দান ছেড়ে দিব। যার কারণে আমরাও ছোটোবেলায় অনেক কিছু শিখছি সাইদি সাহেবের ক্যাসেট শুনে শুনে।
বহু মানুষ বহু কিছু শিখছে সাইদি সাহেবের ক্যাসেট শুনে শুনে। ওনার চিটাগাঙের যে মাহফিল হতো সেটার ক্যাসেট বের হইতো, আমরা আত্মীয় স্বজনদেরকে দেখতাম দেশে এসে ওই ক্যাসেটগুলো কিনে জেদ্দায় রিয়াদে ওনারা এগুলো কিনে কিনে নিয়ে যেত, এগুলো শুনতো, মানুষ শিখতো, কারণ খুলুসিয়তের কারণ। তো এই জন্য আসলে বিনিময় চায় যারা আয়োজক যারা আছে এদের উচিত হচ্ছে ওদেরকে দিয়ে এই সমস্ত নাসিহার ব্যবস্থা না করা। যারা বলে যে আমাকে এত দিতে হবে এত দিতে হবে না হলে যাব না, এই জাতীয় বক্তা, কারণ এই বক্তব্য দিয়ে এর নাসিহা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, কোনো উপকার হবে না, বরং আরও ক্ষতি হবে, শ্রোতা নষ্ট হবে, মানুষ নষ্ট হবে, গালিগালাজ করবে। তা আল্লাহ তাআলা বলতেছেন যে লা আসআলুকুম আলাইহি আজরা, বলে দাও যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এগুলো উপদেশ ছাড়া আর কিছুই না। এরপর 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাস তাজআলুনাহু করাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। 91 নম্বর আয়াতটা একটু লম্বা। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, যে তোমরা আল্লাহকে কদর করোনি। হাক্কা কদরি মানে যেভাবে কদর করার প্রয়োজন ছিল। কদর করা মানে কি? সম্মান করা। আমরা বলি অমুক তো অমুকের কদর করে না, কদর করা মানে হচ্ছে সম্মান করা, দাম দেওয়া, মূল্য দেওয়া। আল্লাহ তাআলা মানে এটা আক্ষেপের সুরে বলতেছে, মানে আপনি আল্লাহর জায়গাটা একটু চিন্তা করে দেখেন, কে আল্লাহ? আল্লাহ তার পরিচয় দিয়ে আসছেন। আমরা এই সূরা নামে আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করেছি শুরু থেকে, কিভাবে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার, কীভাবে খাওয়ায়, কীভাবে বাঁচায়, কীভাবে রাখে, কীভাবে মান সম্মান দেয়, কীভাবে আবার ইজ্জতহানি করে, কীভাবে বিপদ পড়লেও আল্লাহ তাআলা উদ্ধার করে। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরি, যে তোমরা কদর করো নাই আল্লাহকে। হাক্কা কদরি যেভাবে কদর করার প্রয়োজন ছিল। আপনি আল্লাহকে বলেন স্রষ্টা, আল্লাহকে বলেন সব বানাইছে, আবার বিপদে পড়লে চলে যান মূর্তির কাছে। আসমান জমিন কে সৃষ্টি করেছে? ওই কাফেরও বলে আল্লাহ, মুক্কার মুশরিকরাও বলে আল্লাহ। এরপর তার ছেলের প্রয়োজন চলে যায় লাতের কাছে, উজ্জার কাছে, মানাতের কাছে। আপনার উন্নতি অগ্রগতি কে করে? এরপরে বলে যে না এই মূর্তির কারণে, এটা আমাদের উন্নতির সোপান, এটা আমাদের অগ্রগতির লক্ষণ। তো তাহলে কদর কি হলো নাকি অসম্মান হলো? অসম্মান হলো। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তোমরা আল্লাহকে কদর করো নাই হাক্কা কদরি, যেভাবে কদর করা উচিত। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলে আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেন নাই মানুষের উপরে, মিন শাই কোনো কিছুই আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করেন নাই। মানে যারা কোরআনকে অস্বীকার করে, রাসূলুল্লাহ যখন কোরআন মানুষের কাছে তুলে ধরতেছেন, কোরআনের মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধতে পৌঁছে দেওয়া হচ্ছে, এরা কোরআনকে না মানার জন্য বলে যে না আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই নাজিল করা হয় নাই। তো এটা কি আল্লাহকে সম্মান করা নাকি অসম্মান করা? অসম্মান করা, মানে তুচ্ছতার সাথে তাচ্ছিল্যের সাথে বলা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ পরে শোনানো হচ্ছে, কয় যে না আল্লাহ কিছুই নাজিল করে নাই আমাদের জন্য। মনে করেন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আপনাকে এসে বললো, রাষ্ট্রপ্রধান বলেছে আপনার সরকারি অফিসে এসে যে এটা করার জন্য, আপনার তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে বলে দূর কিছুই বলে নেই। তো এটা কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্মান দেখানো হয়েছে নাকি অসম্মান? অসম্মান দেখানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলতেছে এটা করার জন্য ওটা করার জন্য, আর এরা জবাব দিচ্ছে যে আল্লাহ কিছুই নাজিল করে নাই, কোনো আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে নাই। যুক্তি কি? কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাস। এই কথাগুলো ইহুদিরাও বলতো, খ্রিস্টানরাও বলতো, তাদের সাথে তাল মিলিয়ে মক্কার কুরাইশরাও বলতো
তা আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে জিজ্ঞেস করুন মান আনজালাল কিতাব আল্লাযী জা বিহি মূসা, যে ইহুদিদেরকে জিজ্ঞেস করুন মুসা আলাইহিস সালাম যে কিতাব নিয়ে এসেছিল সেটা কে নাজিল করেছে, যদি আল্লাহ নাজিল না করে থাকে। তারা তো তাওরাতে বিশ্বাসী, তো সুতরাং তাদেরকে জিজ্ঞেস করুন যে তাওরাত কোত্থেকে মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছিল, মান আনজালাল কিতাব, কে নাজিল করেছে সেটা, যার মধ্যে মানুষের জন্য হেদায়েত ছিল। কারণ তারা মানুষকে তাওরাতের অনুসারী হওয়ার জন্য বলে, তো তাহলে ওই তাওরাত কে নাজিল করেছে, মান আনজালাল কিতাব। কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা তাওরাতের অনুসারী ইহুদি হওয়ার জন্য বলে, তো সুতরাং সেই তাওরাত কে নাজিল করেছে। যদি আল্লাহ কোনো বান্দার উপর তার কোরআন নাজিল নাই করে থাকে, তো তাহলে সেটাও বলে দেখ তারা যে আল্লাহ তাওরাত নাজিল করে নাই। আল্লাহ তাআলা বলতে তাজালুনাহু কারাতিস তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, সেই তাওরাতকে তোমরা সতরবন্দি করেছিলে কাগজের মধ্যে, তুবদুনা ওয়া তুখফুনা কাসীরা, অধিকাংশই তোমরা প্রকাশ করেছো, অধিকাংশ গোপন করেছো। মানে ওই তাওরাত তোমরা পরিবর্তন করে ফেলেছিলে, বইয়ের মধ্যে কাগজের মধ্যে তোমরা লিপিবদ্ধ করেছো, শিলালিপির মধ্যে লিপিবদ্ধ করেছিলে, কিন্তু অধিকাংশ গোপন করে ফেলেছিলে, অধিকাংশই প্রকাশ করেছিলে। মানে কিছু প্রকাশ করেছে আর কিছু গোপন করে ফেলেছে। ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, তোমরা যা জানো এটা শিক্ষা দিয়েছে কে। ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, যা তোমরা জানতা না সেগুলো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আনতুম ওয়ালা আবাউকুম, এবং তোমরা এবং তোমাদের পিতৃমোহ পূর্বপুরুষ যারা ছিল তাদের সকলকে। এখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন কুলিল্লাহ, হে রাসূল বলে দেন আল্লাহ, ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, তোমরা এবং তোমাদের পিতামহ যা জানতা না এগুলো কে শিক্ষা দিয়েছে। আল্লাহ নিজেই জবাব দিয়েছেন কুলিল্লাহ, রাসূল বলে দেন যেগুলো আল্লাহ শিক্ষা দিয়েছে। আমরাও যা কিছু জেনেছি কে শিক্ষা দিয়েছে আমাদেরকে। হয়তো আমি বলতে পারি যে বইয়ের পাতা থেকে অমুকের মুখ থেকে শুনে আমি শিখেছি। এই বইয়ের পাতার মধ্যে এই এলেমের উৎপত্তি উৎস কোথায় হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমার জবানের মধ্যে যারা শুনতেছে, যারা শিখতেছে, তা আমার জবানে, আমার অন্তঃকরণে, আমার দিলের মধ্যে এটার উৎপত্তি কে করে দিয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছে। সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন, সুতরাং এদেরকে ছেড়ে দেন, তারা যে তামাশা করতেছে এই তামাশার মধ্যে তারা হাবুডুবু খাক, তারা যে প্রতারণা করতেছে এগুলোর মধ্যে তারা ডুবে থাক। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে যেভাবে সম্মান দেখানোর প্রয়োজন ছিল তোমরা সেভাবে সম্মান দেখাওনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে মা ওয়াসাফাহু হাক্কা সিফাতিহি, আর আবুল আলী বলতেছে যে আল্লাহকে যে গুণ দিয়ে গুণান্বিত আল্লাহ তাআলা করেছেন সেগুলো দিয়ে তোমরা আল্লাহকে গুণান্বিত করো নাই। মা আরাফু হাক্কা মা আরিফাতি, মানে আল্লাহকে যেভাবে চিনার প্রয়োজন ছিল তোমরা আল্লাহকে সেভাবে চিনো নাই, আল্লাহকে কদর না করার অর্থ। এরপর উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, যে হে ইহুদিরা, সে খ্রিস্টানরা, আজকে তোমরা যে জ্ঞানের দাবি করতেছো এই জ্ঞান তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে কে শিখিয়েছে। রাসূল আপনি বলে দেন আল্লাহ, আল্লাহ তোমাদেরকে এটা শিখিয়েছে। এরপরে আজানের সময় গেছে না, এরপর আল্লাহ তাআলা কোরআনের গুণ বর্ণনা করতেছেন। কোরআনের কথা আল্লাহ তাআলা বলতে হাযা কিতাবুন আনজালনা, যে কিতাবকে তারা অস্বীকার করতেছে এই কিতাব আমি নাজিল করেছি, মুবারাকুন, বরকতময়। কোরআন বরকতময় কিনা, বরকতময় করেছেন কে, কোরআন। কোরআন তেলাওয়াতের মধ্যে বরকত, অনুসরণের মধ্যে বরকত, এইটা আদেশ নিষেধ মানার মধ্যে বরকত, এটা প্রচার করার মধ্যেও বরকত, সব কিছুর মধ্যে বরকত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এটা শেফা, এটা তেলাওয়াত করলে আপনি শেফা লাভ করবেন, মনের হতাশা দুশ্চিন্তা এগুলো দূর হবে। মানে কীরকম যে দূর হবে, যারা নিয়মিত করে তারা এটা বুঝতে পারবে। আমাদের এখন নিয়মিত হয় না, একটা সময় আমার নিয়মিত হতো, আমি খুব মিস করি ওই সময়টা। বিশেষ করে মদিনাতে যাওয়ার পর 1-2 বছর পর থেকে একবারে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম সকালবেলা। 1 ঘন্টা আধা ঘন্টা ল্যাপটপ ছিল, আর তাফসির ইবনে কাসিরের বাংলা একটা ছিল, আর একটা কোরআন শরীফ ছিল। এই 3টা নিয়ে আমি আমার রুমের বারান্দায় বসতাম ফজরের পরে। শীত হলে কিছু গায়ে দিতাম, গরমের দিনে এমনি বসে থাকতাম। তো বসে 1-1.5 ঘন্টা পড়তাম। একদিন যদি না পড়তাম আমার কাছে অস্থির অস্থির লাগতো, আর কী যে অস্থির লাগতো। আর যেদিন পড়তাম সেই দিন মনে হতো যে দিনটা যেন সোনালি দিন গেছে। কিন্তু এখন এই দিনগুলোর অনেক মিস করি, এখন পড়া হয় না নিয়মিত। তো কেউ যদি আমরা এই নিয়মিত অভ্যাসটা করতে পারি তাহলে বরকতটা আমি টের পাবো। তখন
কথাবার্তায়, কাজে কর্মে, চলাফেরায়, সময়ে, রিজিকে এবং সব কিছুর মধ্যে বরকত। মানে কত দিক থেকে আসবে সেটা মানে প্র্যাকটিক্যাল টের পাবেন কোরআনের মধ্যে। এবং অনেক হতাশা আছে যেগুলো দীর্ঘদিন ধরে লালন করেছি, ধারণ করেছি, এগুলোর কোনো সমাধান পাচ্ছিলাম না। আপনি আর আমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একদিন এরকম দীর্ঘদিন লালিত পালিত হতাশার সমাধান তখন হুট করে দিয়ে দিবেন। এরকম আমি অনেক কিছুর সমাধান পেয়েছি কোরআন পড়তে গিয়ে, যেটা যে দুশ্চিন্তা, যে প্রশ্ন মনের মধ্যে দীর্ঘদিন ধরে পরিচালিত হতো, তো এগুলো অনেক দিন ধরে দেখা গেছে হুট করে এক সময় পেয়ে গেছে কোরআন পড়ার মাধ্যমে। তো কোরআন পড়ার মধ্যে বরকতগুলো আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমার, আমি এটা নাজিল করেছি বরকতময় করে। মুসাদ্দিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এবং যেটা তাদের কাছে আছে, তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, অন্যান্য কিতাবগুলো আছে, এই কিতাব সেগুলোর সত্যতা প্রমাণকারী। মানে সেইগুলোর মধ্যে কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা বিকৃত হয়েছে, কোনটা সঠিক আছে, এইটা প্রমাণ করে দিবে এই কিতাব বলে দিবে। এবং এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য বিষয় আমরা উল্লেখ করেছি এবং কোরআনের মধ্যেও আছে, যেগুলো তাওরাতের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে বলেছেন এটা গোপন করা হয়েছে, এটা পরিবর্তন করা হয়েছে, এটা ঠিক আছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তার যে বার্তাগুলো তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, একটু বস, এগুলো আছে। তো কোরআনটা বরকতময় আল্লাহ নাজিল করেছেন। এটা তেলাওয়াত করলেও আমরা বরকত পাবো, এটা অনুসরণ করলেও পাবো, এটার আদেশ নিষেধগুলো মেনে চললেও আমরা বরকত পাবো। কোরআন তেলাওয়াতের মধ্যে বারাকা আছে। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান ঢুকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান থাকে না। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর খায়ের এবং বরকত নাজিল হয়। এখন গ্রামে গেলে হয়তো আমি এই কথাগুলো বারবার বলি, কিন্তু এটা আমার কাছে খারাপ লাগে মাঝে মধ্যে। কোনো প্রয়োজনে একদিন দুই দিনের জন্য গ্রামে গেলেও খুব খারাপ লাগে যে পরিবেশ এত খারাপ হয়ে গেছে, এত তিক্ততা মানুষের মধ্যে তৈরি হয়েছে। তো এটার মধ্যে একটা কারণ হচ্ছে কোরআন না থাকাও। গ্রামে আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি, শীতকালে পূর্ব দিক থেকে সূর্য উঠলে আমাদের ঘরের পূর্ব পাশে এখান দিয়ে একটু খোলা জায়গা ছিল, এখানে আগে রোদের আলোটা পড়তো। তা আমাদের বাড়ির মহিলারা, তখন আমরা ছোটো থাকতে দেখতাম যে সবাই কোরআন শরীফ একটা নিয়ে একটা মোড়া দিয়ে ফজরের পরে প্রত্যেকে কোরআন তেলাওয়াত করত। আর আমাদের ঘুমটাই ভাঙতো আমার আব্বুর কোরআন তেলাওয়াত দিয়ে। ফজরের নামাজ পড়ে এসে আব্বু কোরআন তেলাওয়াত করতো প্রচণ্ড জোরে, প্রতিদিন করত। তো ওই সময়ে মানুষের মধ্যে পরস্পর মহব্বত ছিল, ঘরে ঘরে এত ঝগড়া বিবাদ এগুলো ছিল না, মারামারি ধরাধরি এগুলো ছিল না। প্রতিদিন মানুষ কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করতো। এমনকি বিবাহের ক্ষেত্রে পাত্রী দেখতে গেলে বলতো যে কোরআন পড়তে পারে কিনা, একটু যাচাই বাছাই করতো। এগুলো কিছুই নেই। ছোট ছোট বাচ্চারা দিনটা শুরু করতো মুক্তবে গিয়ে কোরআন তেলাওয়াত করে, এখন সেটাও নাই। তো দেশের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে বরকত থাকবে কিভাবে? হানাহানি হবে না কেন? শয়তানের আড্ডাখানা সব কিছুর মধ্যে হবে না কেন? যেখানে কোরআন থাকে না সেখানে শয়তানের আড্ডাখানা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া আশুআন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শয়তান, যেখানে আমার জিকির থাকবে না সেখানে শয়তানের আড্ডাখানা থাকবে, শয়তানকে সেখানে বেঁধে দেওয়া হয়। তো ঘরে ঘরে মারামারি হানাহানি হবে না, যে ঘরে কোরআন নাই সেখানে হবেই। আর কোরআনের তেলাওয়াত যে ঘরে থাকে, রাসূলুল্লাহ বলেছেন, শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শুধুমাত্র ঘরে নয়, শয়তান মানুষের অন্তরে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খালাস, যখন আল্লাহর জিকির করে সে চলে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, যখন সে গাফেল হয়ে যায়, করে না, এসে ওয়াসওয়াসা দেয়। তো মানুষের অন্তরেই যদি এই অবস্থা হয়, তা আর যেই ঘরের মধ্যে কোরআনের জিকির নাই, বছরের পর বছর পার করতেছি, দিনের পর দিন পার করতেছি, এটা কি ভারী হয়ে গেছে? এটা শয়তান এখানে বছরের পর বছর বসবাস করতেছে। একবারও এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে না যেই ঘর থেকে শয়তান এক মুহূর্তের জন্য, এক ঘন্টার জন্য চলে যেতে পারে। তো শয়তানকে একবারও তাড়ায় না আমার ঘর থেকে। তো তাহলে এই ঘরের মধ্যে শান্তি কোত্থেকে আসবে? এই ঘরের মধ্যে বারাকা কোত্থেকে আসবে? কোরআনের মাধ্যমে এই বারাকাগুলো আসে। আর হতাশা যে দুশ্চিন্তা তেলাওয়াতের মাধ্যমে আপনি পাবেন। আমি একটা উদাহরণ দিই, যে আমাদের পারিবারিক ঝামেলা ছিল অনেক বড়। তা আমার আব্বু আলহামদুলিল্লাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন, মানুষের উপকার করতেন। তো ঝামেলাগুলোর কারণে মানসিকভাবে এত কষ্টের মধ্যে ছিলাম, নিজে নিজে খালি সারাক্ষণ ভাবতাম যে
এত ভালো কাজ করলেও তারপরেও এত বিপদ আপদ মুসিবতের মধ্যে কেন পতিত হয়, কোনো উত্তরে পাচ্ছিলাম না। মানে খালি বারবার ভাবতাম আর যে কী রে আল্লাহ, এটা কোন যুক্তিতে হয়, ভালো মানুষের কেন এত বিপদ আপদ মুসিবত আসবে। আমাদের জায়গা জমিন ছিল, সেগুলো হাতছাড়া হলো, দোকান ব্যবসা বাণিজ্য ছিল, সেগুলো হাতছাড়া হলো, আব্বুর অনেকগুলো ঋণ হয়ে গেল। এগুলো আমার মনের মধ্যে খালি সারা জীবন যন্ত্রণা দিত। এরপরে পারিবারিক ঝামেলা তো সেগুলো তো ছিল। এই যে কোরআন নিয়মিত পড়লে, আমি বলতেছি আমি যে প্রতিদিন সকালে কোরআন পড়তাম, পড়তে পড়তে একদিন সূরা বানী ইসরাঈলের সম্ভবত 16 বা 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেই আয়াতে বলতেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করে দিব ঠিক করি, আমার নাম মুত্রাফিহা, সেখানে আমি বিলাসিতার নির্দেশনা জারি করে দিই। ফাফাসাকু ফিহা, বিলাসিতার মধ্যে ডুব দিয়ে মানুষ পাপাচার করে। ফাহাক্কা আলাইহাল কওল, অতঃপর আমার সিদ্ধান্ত চলে আসে, ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি চূড়ান্তভাবে তাদেরকে ধ্বংস করে দিই। হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো যে আল্লাহ তাআলা আমাদের বিলাসিতা কেড়ে নিয়েছেন, তার মানে উনি আমাদের ধ্বংস চান না। কারণ আল্লাহ বলতেছেন আমি ধ্বংস চাইলে বিলাসিতা দিই, তার মানে বিলাসিতা কেড়ে নিয়েছে, তার মানে আল্লাহ ধ্বংস চায় না। ওই দিন যে শান্তিটা পাইছে, এই যে আব্বুর পলিসির কারণে আমরা অনেক লস হচ্ছিল পারিবারিকভাবে, তো এটার জন্য আব্বুরা অনেক বকাঝকা করতাম। ওই দিন সারাদিন কাঁদছে। সকালে পড়ছি তো 10টা 11টার দিকে ফোন দিয়ে বাড়িতে আমারে আব্বুরে বলতেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের প্রতি রহম করছে, যদি এই বিলাসিতা না নিত তাহলে যে পাপাচারের দিকে যাচ্ছিল সেই দিকে যাতে আল্লাহ চূড়ান্তভাবে ধ্বংস করে দিত। এখন আল্লাহর কি ঠেকা পড়ছে বিলাসিতা কেড়ে নিয়ে আমাকে ধ্বংস থেকে রক্ষা করার, কিন্তু আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ। তো সেই দিন এই দীর্ঘদিনের লালিত যে হতাশা দুশ্চিন্তাটা মনের মধ্যে ছিল, সেদিন এটা দূর হয়ে গেছে। তো এই জন্য বলতেছিলাম যে কোরআন কীভাবে যে বারাকা দিবে, আমাকে হয়তো আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে সান্ত্বনা দিয়েছেন, আরেকজনকে আরেক আয়াত দিতে পারে, আরেকজনকে আরেকটা আয়াত দিতে পারে, কিন্তু সেটা আমরা পাবো কখন, যখন কোরআনের সাথে আমরা নিয়মিত থাকব। প্রতিদিন যদি একটা টাইম কোরআনের সাথে অতিবাহিত করতে পারি, ওই একটা টাইম আমার মনের প্রশান্তি, হতাশা, দুশ্চিন্তা সব দূর করে দিবে, সকল ধরনের বারাকা আমার জন্য টেনে নিয়ে আসবে কোরআন। জন্য আল্লাহ তাআলা বলতেছেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাবটা আমি বরকতময় করে নাজিল করেছি, বরকতময় করে নাজিল করেছি। তো এটার বরকত পেতে হলে তেলাওয়াত করতে হবে, এটাকে আমল করতে হবে, বুঝতে হবে এবং এটাকে অন্যকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমল করার তৌফিক দান করুন। ধৈর্য ধারণ করে যে সময় এখানে অতিবাহিত করেছি এর উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আকুল কওলি হাদা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।